আমাদের বুদ্ধিমান মিথুন রাশি ও মিথুন লগ্নের ভাই বোনেরা, আপনারা এই জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত শঙ্খচূড় কালসর্পদোষে আক্রান্ত। এখন শুনে অনেক ভয়াবহ শোনাচ্ছে, কালসর্পদোষ আবার শঙ্খচূড় কালসর্পদোষ, এটা আসলে কি? এবং জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত অনেক ভালো ভালো ব্যাপার ঘটছে, বৃহস্পতি তুঙ্গে আছে। সো কোন বিষয় থেকে সাবধানে থাকবেন এবং এই কালসর্পদোষের কোনো উপায় বা রেমেডি আছে কিনা, বা এটা নিয়ে এত ভয়ই বা কেন, এই সব কিছু না আপনাদের জন্য আমার বিশেষ ভিডিও কালসর্পদোষ নিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। 2-3 মাস আগে মার্চ মাসে আমি আপনাদের বলেছিলাম যে আকাশে কাল সর্প দোষ শুরু হয়েছে এবং এটা আমাদের সাথে এখন চলবে, জুলাই মাস পর্যন্ত চলবে। তো আমি আপনাদের জন্য এই কাল সর্প দোষ নিয়ে একটা ভিডিও বানাবো, যে এটা কি, এটা কিভাবে আপনাদের জীবনকে ইম্প্যাক্ট করে, কিভাবে এখান থেকে বাঁচবেন, আপনার আদৌ কালসর্প দোষ আছে কিনা, এগুলো আসলে জানা দরকার। কারণ এই একটা জিনিস, সেই কালসর্প দোষ নিয়ে সবাই আপনাদের ভয় দেখায়। কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যদি যান, আপনার তো কালসর্প দোষ আছে, এই হবে সেই হবে, উপায় করতে হবে, রেমেডি করতে হবে, লাখ লাখ টাকা খরচ করতে হবে, মানে একটা ভয়ভীতি আছে এটা নিয়ে। জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে বেশি তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক এবং মানুষের সাথে ভণ্ডামি, এটা কালসর্প দোষ নিয়েই করা হয়। তো এই কালসর্প দোষটা আসলে কি? দেখেন, আপনার জন্মছকে যে গ্রহগুলো আছে, রবি বা সূর্য, চন্দ্র, বৃহস্পতি, বুধ, শুক্র, শনি, মঙ্গল, এগুলো যখন রাহু এবং কেতুর মধ্যে চলে আসে, মানে এক পাশে রাহু আর এক পাশে কেতু, মাঝখানে সকল গ্রহ চলে আসছে, এটাকে সাধারণত কালসর্প দোষ বলা হয়। এখন ট্র্যাডিশনাল জ্যোতিষে আজকে থেকে লাখ লাখ বছর আগে যেখান থেকে আসলে জ্যোতিষ এসছে আমাদের জীবনে, সেখানে না কালসর্প দোষের কোনো উল্লেখ ছিল না। যে বইগুলো থেকে আমরা জ্যোতিষ শিখি, ট্র্যাডিশনাল বুকস, এখানে কালসর্প দোষের কথা বলা নেই। তো মডার্ন টাইমসে আমরা এটা একটা ইম্প্যাক্ট দেখতে পেয়েছি, যে এই যে রাহু কেতুর মধ্যে যদি গ্রহ চলে আসে, এটা আসলে জীবনে কিছু খারাপ ইম্প্যাক্ট নিয়ে আসে। এবং কালসর্প দোষ অনেকভাবে ধরা হয়। শুধুমাত্র এভাবে অনেকে ধরে যে রাহু থেকে শুধু বাম দিকে, রাহু থেকে বাম দিকে এবং কেতু থেকে ডান দিকে, ওখানে যদি গ্রহগুলো থাকে তাহলে কালসর্প দোষ হয়। দেন হাফ কালসর্প দোষ, যে সকল গ্রহগুলো থাকলো বাট চন্দ্র বাইরে আছে। দেখেন, চন্দ্র তো ফাস্ট মুভিং প্ল্যানেট, মানে প্রত্যেক দিনই একটা রাশি থেকে আরেকটা রাশি, 2-3 দিন পর পর রাশি বদল করছে। তো চন্দ্র তো আসলে এরকম রাহু কেতুর মধ্যে সবসময় থাকবে না। তো এটাকেও অনেকে ধরে যে শুধুমাত্র গ্রহগুলো আছে কিন্তু চন্দ্র বাইরে আছে, তো এটা হাফ কালসর্প দোষ, অথবা কালসর্প হয়ই না। আমার নিজের অভিজ্ঞতায় এরকম শত শত হাজার হাজার মানুষের সাথে কথা বলে, চার্ট দেখে, অর লার্নিং অ্যাস্ট্রোলজি ফর ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য ডেকেডস, আমি যেটা দেখেছি, রাহু কেতুর ডানে বামে থাকুক, চন্দ্র রাহু কেতুর বাইরে থাকুক আর যাই থাকুক, আপনার গ্রহগুলো যদি রাহু এবং কেতুর মধ্যে চলে আসে, তাহলে আসলে জীবনে কালসর্পদোষ আসে এবং এটার আসলে কিছু উপায় করতে হয়। এবং এগুলো কোনো ঝাড়ফুঁক, তুকতাক, লাখ লাখ টাকা খরচ, হ্যানত্যান হাবিজাবি, এগুলো না। এটা আসলে ভক্তি, সাধন এবং অধ্যাবসায়ের মাধ্যমে করতে হয়, যার জন্য হয়তো আপনার কোনো টাকাই সেভাবে খরচ হবে না। তো কালসর্প দোষের উপায় বা রেমেডি করার জন্য সবার আগে দেখতে হবে যে আপনার নিজের বার্থ চার্টে কালসর্প দোষ আছে কিনা। সো সেটা যদি বুঝতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, উই ক্যান সি। এবং বর্তমানে আকাশে রাহু আছে আপনার কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে, এবং সকল গ্রহ এই আসলে কুম্ভ রাশি এবং সিংহ রাশির মাঝখানে পড়ে গেছে। তো আকাশে এখন মার্চ মাস থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত কালসর্প দোষ বিদ্যমান, এবং এই সময় যত শিশুর জন্ম হবে তারা আসলে কালসর্প দোষ নিয়েই জন্মাবে। সো তাদের জন্মের পরে আসলে তাদের কুষ্ঠি করা এবং এটার একটা প্রতিকার বা উপায় করা অত্যন্ত জরুরি। অবশ্য অ্যাডিশনালি আমাদের যে 12টি রাশি অথবা লগ্ন আছেন, আপনারা আছেন, আপনাদের জীবনে এখন একটা কালসর্প দোষের ইম্প্যাক্ট থাকবে। আপনাদের বার্থ চার্টে যদি নাও থাকে, বাট যেহেতু আকাশে কালসর্প দোষ আছে, সো একটা জীবনে ইম্প্যাক্ট হবে। এবং প্রত্যেকটা কালসর্প দোষ আলাদা। 12 রকমের রাশি, 12 রকমের লগ্ন, 12 রকমের মানুষ। তো কালসর্প দোষও 12 রকমের হয়, এটার প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। বিষধর কালসর্পযোগ, ঘাতক কালসর্পযোগ, মহাপাদম কালসর্পযোগ, এরকম অনেক নাম আছে। তো আমি এই ভিডিওতে প্রত্যেকটি রাশি অথবা লগ্নের ভিত্তিতে কালসর্প দোষটা আপনার জীবনে এখন কীরকম ইম্প্যাক্ট করছে
সেটা আপনাদেরকে জানাবো। ভিডিও শুরু করার আগে লাস্ট একটা কথা নিচে দেখতেই পাচ্ছেন, 7 জুন থেকে অল্প কয়েকদিন বাকি আছে আমার জ্যোতিষ কোর্স শুরু হচ্ছে। সো কালসর্প দোষ কিংবা এরকম অনেক কিছু নিয়ে যদি বিগিনিং থেকে শিখতে চান তাহলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করেন। 7 তারিখ যদি পারও হয়ে যায়, যদি মানে ধরেন ভিডিওটা দেখছেন ধরেন 10 তারিখে বা 12 তারিখে, বাট আপনি যদি তখন ইচ্ছা থাকে যে ভর্তি হতে চান, স্টিল ইউ ক্যান জয়েন, বিকজ অনেক বড় কোর্স, 3 মাসের কোর্স। সো প্রথম 5-7 দিন যদি 1-2টা ক্লাস মিস হয়ে যায়, ওটা রেকর্ডেড ক্লিপ আপনি দেখে নিতে পারেন। সো তাড়াতাড়ি মেসেজ করেন। তো চলেন আর কথা না বাড়িয়ে আপনার রাশি এবং লগ্নের জন্য কালসর্প দোষ কেমন ফল দেবে চলেন দেখি। জেমিনাই পিপল, আমাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে চিরতরুণী, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বুদ্ধিমতী, প্রজাপতির মতো চঞ্চল, দুরন্ত, কেমন আছেন আপনারা? কাল সর্পদোষ। আচ্ছা, অলরেডি আমি বলেছি কালসর্পদোষটা কি। আপনাদের কালসর্পদোষটা কোথায় লেগেছে? আপনাদের বর্তমানে কুম্ভ রাশিতে যে রাহু আছে এটা আপনাদের 9ম ঘরে বসেছে, এবং সিংহ রাশিতে যে কেতু এটা 3য় ঘরে বসেছে। যখন 9ম ঘরে রাহু এবং 3য় ঘরে কেতু কাল সর্প দোষ তৈরি করে, এটাকে শঙ্খচূড় কাল সর্প দোষ বলা হয়। এবং আমাকে যদি জিজ্ঞেস করেন, এটা কালসর্প দোষগুলোর মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড। এটা বেশ কিছু সেন্সিটিভ সমস্যা তৈরি করে, সেগুলো নিয়ে আমি এখনই কথা বলবো। বাট তার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যে এখন মিথুন রাশি অথবা মিথুন লগ্ন, এটা আপনার জন্মের সময় থেকে, ওই সময় থেকে আমরা পেয়েছি। তো আপনার জন্মের সময়ে যখন আপনি জন্মেছেন তখন কালসর্পদোষ ছিল কিনা? এই যে এখন আকাশে কালসর্পদোষ আসে, জুলাই মাসের 10 তারিখে শেষ হয়ে যাবে, ইটস ওভার। বাট আপনার জন্মের সময়ে যদি কালসর্পদোষ থেকে থাকে তাহলে এটা আসলে জানতে হবে, উপায় করতে হবে, রেমেডি করতে হবে। যদি এক্স্যাক্ট বার্থ টাইম নাও জানেন, তাও কালসর্পদোষ বার্থ ডেটও যদি থাকে, কালসর্পদোষ জানা সম্ভব। সো আপনি যদি জানতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন। আর যদি নিজেরাও জানেন এটা নিয়ে আসলে ডিল করতে হবে, তো এখন আসেন এই যে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত আকাশে যে শঙ্খচূড় কালসর্প দোষ তৈরি হয়েছে, এটা আসলে আমাদেরকে ধর্মভ্রষ্ট করে। দেখেন, আমরা ধর্ম পালন করতে চাই, ধর্মের দিকে যেতে চাই, আমাদের মনের মধ্যে একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা যে একটা কিছু করব, কারোর উপরে বিশ্বাস করব, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করব, কোনো একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস করব, এই আকাঙ্ক্ষা থাকাটা খুব ভালো। কিন্তু আপনি যদি প্রপার গুরু না পান, প্রপার ডিরেকশন না পান, প্রপারভাবে এটা করতে না পারেন, তাহলে হিতে বিপরীত হয়, আপনি ধর্মভ্রষ্ট হয়ে পড়েন। দেখেন, অধর্ম এক জিনিস আর ধর্মভ্রষ্ট আর এক জিনিস। আপনি ধর্ম পালন করার চেষ্টাই করছেন, বাট সামহাও আপনি আসলে রং ট্র্যাকে চলে গেছেন। এই শঙ্খচূড় কালসর্পদোষ আসলে সেরকম কিছু সমস্যা তৈরি করে। আপনি সামহাও একটা বাজে গুরু পান, অথবা নিজেই একটা কোনো রং প্র্যাকটিসে জড়িয়ে পড়েন, সেটা রিলিজিয়াস হতে পারে অথবা কোনো এথিক্যালও হতে পারে। শুধুমাত্র ধর্ম যে তা না, আপনি নিজের এথিক্সের মধ্যে আপনি এমন একটা কিছু করা শুরু করলেন, সেটা কাজকর্ম হতে পারে, আপনার নিজের ডে টু ডে লাইফ হতে পারে, ব্যক্তিগত জীবন হতে পারে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। অলরেডি মার্চ মাস থেকে এটা চলছে, এবং এতদিন এত প্রবলেমেটিক ছিল না, বৃহস্পতির দৃষ্টি ছিল রাহুর উপরে, কিন্তু এখন রাহু একা। আর রাহু একা হলে রাহু যে কি করবে নোবডি নোস। সৃষ্টিকর্তা রাহুকে এরকমই ক্যাপাসিটি দিয়েছে, আপনাকে রাহুকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা ছাড়া শঙ্খচূড় কালসর্পদোষ আসলে পরিবারে, বিশেষ করে বাবার সাথে কিছু সমস্যা দেয়। অনেক বড় ডিসঅ্যাগ্রিমেন্ট হতে পারে, বাবার সাথে পুরো মুখ দেখা দেখি জিনিসটা অনেক অ্যাগ্রেসিভ পর্যায়ে চলে যেতে পারে। অলসো এটা শুধু বাবা না, আপনার পরিবারে যে কোনো একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার আঙ্কেল হতে পারে, আপনার মামা হতে পারে, আপনার কোনো গুরু বা টিচার হতে পারে, আপনার অফিসের বস হতে পারে, যারা আপনার সিনিয়র, তাদের সাথে একটা ডিসঅ্যাগ্রিমেন্টে আসলে চলে যাওয়া এবং ওই বন্ধু শত্রু গুলিয়ে ফেলা। আপনি হয়তো একটা গুরু পেয়েছেন, অনেক একজনের বুদ্ধিতে চলছেন, বাট সে আপনাকে ধর্মভ্রষ্ট করছে। আসল জ্ঞান যে দিতে পারতো, আসল বুদ্ধি যে দিতে পারতো, তার কথা শুনতে না পারা, এটাও আসলে শঙ্খচূড় কালসর্প দোষ দেখায়। এটা হায়ার এডুকেশনে কিছু প্রবলেম তৈরি করে। আপনাদের মধ্যে যে সকল মিথুন রাশি অথবা মিথুন লগ্নের ভাই বোনেরা এখন বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, দিস ইজ নট দ্য বেস্ট টাইম। আপনি এখন সামহাও একটা রং ডিগ্রি, রং ডিসিশন, হয়তো আপনার যাওয়ার কথা হাঙ্গেরি, আপনি চলে গেলেন অস্ট্রেলিয়া। হাঙ্গেরিতে গেলে খুব ভালো করতেন। সো একটা এডুকেশনাল আর ফরেন ইমিগ্রেশন, একটা রং ডিসিশন মেকিংও এটা আসলে দেখায়। অ্যান্ড আপনাদেরকে আরেকটা যে জিনিসটা একটা ইম্প্যাক্ট করে, সেটা হচ্ছে কমিউনিকেশন। দেখেন, কমিউনিকেশনের শ্রেষ্ঠ রাশি বা লগ্ন মিথুন। আপনাদের মতো তো এভাবে কথা কেউ বলতে পারে না। রাইট নাও 2য় ঘরে বৃহস্পতি আছে, ঠিক আছে। সো আপনার বাণী বা ভাষার মধ্যে একটা এরকম জাদু চলে এসছে। বাট কমিউনিকেশন শুধুমাত্র কথা না। ধরেন আপনি ইমেইল করেন, কোনো একটা প্রেজেন্টেশন করেন, আপনি যেগুলো জানেন সেগুলো কোনো একটা গঠনমূলকভাবে লেখার মাধ্যমে হোক, প্রেজেন্টেশনের মাধ্যমে হোক, ইভেন কন্টেন্ট বানানোর মাধ্যমে হোক, সেগুলো তৈরি করাই হচ্ছে কমিউনিকেশন।
এই শঙ্খচূড় কালসর্পদোষে কমিউনিকেশনটা ইম্প্যাক্টেড হয় এবং সামহাও আপনি না যেটা বলতে চাচ্ছেন এটা বলতে পারেন এবং আপনাদেরকে এটা সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেটেড করেন, কারণ দ্য বেস্ট কমিউনিকেটর তো আপনি। অলসো এটা মানুষকে একটু অলস করতে পারে। এখন সবচেয়ে চঞ্চল তো আপনারা। এখন সামহাও রাইট নাও আপনি হয়তো একটু ভয় পাচ্ছেন, ওই চান্সটা নিচ্ছেন, ওই রিস্কটা নিচ্ছেন না, একটু আলসেমি করছেন, মানে একটু সাহস দেখাতে, মানে পরাক্রম করা, যেটা যে আমি সাহস করে একটা কাজ করবো, একটা স্টেপ নেবো, একটা ডিসিশন নেবো, সেগুলো করতে আসলে শঙ্খচূড় কালসর্পদোষ কিছু বাধা দেয়। এই পুরা ঘটনার মধ্যে থেকে না যদি একটা কোনো পজিটিভ বের করতে হয়, পজিটিভটা না নেগেটিভটার মধ্যে লুকিয়ে আছে। এটা আবার বিদেশে যাওয়া দেখায়। এখন আপনি একটা ভুল দেশে চলে গেলেন, মানে বুঝতে পেরেছেন, বাট বিদেশে যাওয়া দেখায়। আবার এটা না একটা গুরুকে পাওয়া দেখায়, বাট আপনি একটা ভুল গুরু পেয়ে গেলেন। সো ইট ইজ অ্যাকচুয়ালি যেটাই পজিটিভ এটাই নেগেটিভ। সো আপনাকে না নিজের লাইফে ওই ব্যালেন্সটা বুঝতে হবে। দেখেন আপনাদের যাদের বয়স একটু কম, যারা আসলে এখন হয়তো 36-এর আগে আছেন অথবা 42-এর আগে আছেন, তাদের জন্য অনেক বেশি রিস্কি, তারা না ভুল করবেন। তো 42 যদি পার হয়ে যেয়ে থাকেন না, আপনাদের ভুলগুলো কম হবে, আপনারা আসলে বুঝতে পারবেন যে কে বন্ধু আর কে শত্রু। শঙ্খচূড় কালসর্পদোষ থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায় বা রেমেডি হচ্ছে ধর্ম সাধনা। হ্যাঁ, ধর্মভ্রষ্ট হন আর যাই হন, আপনাকে ধর্ম সাধনা চালিয়ে যেতে হবে এবং নিঃস্বার্থভাবে কোনো ধর্মস্থানে, সেটা আপনার একটা মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, প্যাগোডা হতে পারে, গির্জা হতে পারে, সেখানে সেবামূলক কাজকর্ম করা, সেখানে ডোনেশন দেওয়া, সেখানে কায়িক শ্রম করা, যে ফিজিক্যালি ওখানে কাজ করা, এটা শঙ্খচূড় কালসর্প থেকে বাঁচতে আপনাকে অনেকাংশে হেল্প করবে। আর সেটা ছাড়াও জেনেরিক আমরা কালসর্পদোষ নিয়ে যেটা বলি, পাখিদেরকে খাওয়ানো, পাখিদেরকে ফিডিং বার্ডস ইজ অলওয়েজ এ ভেরি গুড রেমেডি ফর কালসর্পদোষ। কিন্তু তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, আপনার বার্থ চার্টের কালসর্পদোষ অথবা এখন আকাশের শঙ্খচূড় কালসর্পদোষ নিয়ে যদি আলোচনা করতে চান, ইউ নো হোয়াট টু ডু। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। নিচে তো দেখতেই পাচ্ছেন 7 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, এখন তো মনে হয় শুরুই হয়ে গেছে। বাট তারপরেও যদি আপনি ভিডিওটা 10 তারিখে দেখেন, 12 তারিখে দেখেন, 15 তারিখে দেখেন, এখনও মেসেজ করতে পারেন। যদি একটা দুইটা ক্লাস মিস হয়েছে, আমরা রেকর্ডের কপিটা আপনাকে দিয়ে দিব। সো এখনও মেসেজ করতে পারেন, তাড়াতাড়ি মেসেজ করেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।